ইহুদি মরলেও ধ্বংস, বাঁচলেও ধ্বংস। আর মুমিন বাঁচলেও সফল, মরলেও সফল। বাঁচলেও সফল, মরলেও সফল। ঈমান ছাড়া আর কোনো মানুষ সফল না। বলেন, দেখতে যত সফলই দেখা যাক, এটা সফল না। এটা কি না? বলেন। পুরো কোরআনে কারীমে আল্লাহ তাআলা কাদেরকে মুফলিহুন বলেছেন, কাদেরকে আল্লাহ তাআলা সফল বলেছেন? বলেন, সফল। সফল কাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? সফল। আমরা এখানে যারা আছি, আমরা সকলেই চাই যে আমার জীবন সফল হোক, চাই কি না? অবশ্যই। যারা চলে গেছে তারাও চাইছে, যারা সামনে আসবে তারাও চাইবে। আমাদের সকলের চাওয়া হলো আমি কামিয়াব হয়ে যাই। বলেন, আমি কি হয়ে যাই? আমি কামিয়াব হয়ে যাই। তো কামিয়াবি যার কাছে, তিনি বলবেন কামিয়াবি কোথায় পাওয়া যায়। হ্যাঁ? যিনি কামিয়াবি বানিয়েছেন তিনি বলবেন এটা অর্জন কিভাবে করা যায়। এই জন্য কাদ আফলাহা কোরআনে কারীমে যেখানে যেখানে আছে, মুফলিহুন কোরআনে কারীমে যেখানে যেখানে আছে, আমি এই আয়াতে কারিমাগুলো খুঁজে খুঁজে আমি ওই কিতাব থেকে পড়ে নিছি যে এই গুণগুলো কোরআন যেখানে যেখানে বলেছে মুফলিহুন, এই গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা। আমি দেখছি আমার ব্যক্তিগত ব্যাপারে, আমি দেখছি যে শুধু কোরআনে কারীমের প্রথম পৃষ্ঠার যে মুফলিহুন আছে, কি আছে? মুফলিহুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মুফলিহুনের আগে আল্লাহ তাআলা ৬টা সিফাত বলেছেন। কয় সিফাত? ৬টা। এই ৬ সিফাতের মধ্যে ১ নম্বর সিফাতটা ছিল ইউমিনুনা বিল গায়ব। ইউমিনুনা, আমি গবেষণা করে দেখছি ইউমিনুনা বিল গায়বের মধ্যেই তো আমার নাম নাই, ওয়া ইউকিমুনাস সালার মধ্যেই তো আমার নাম নাই। এরপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের মধ্যে তো আমার নাম আরো আগে ভাগে নাই। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকার মধ্যে আমার নাম কোথায়? ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকার মধ্যে আমার নাম কোথায়? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুনের মধ্যে আমার নাম কোথায়? আমি তো খুঁজে পাই না আমার নাম কোথায়। কি বলছি বলেন? আমি তো খুঁজেই পাইতেছি না যে আমার নাম কোথায়। কোরআনে কারীম, গোটা কোরআনে কারীম খুঁজলে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা এক এক জায়গায় কিছু কিছু সিফাত বলে বলেন এই সিফাত ওয়ালারা কামিয়াব। সুবহানাল্লাহ। আবার আরেক জায়গায় আরো কিছু বলেন, আরেক জায়গায় আরো কিছু বলেন। সবগুলো মিলালে যতগুলো সিফাত বের হয়, এই সিফাতগুলো, আচ্ছা আমি সিফাত অর্জন তো করব পরে, আগে তো সিফাতগুলো জানা। বুঝেন নাই? আগে তো সিফাতগুলো কি? আগে তো সিফাতগুলো জানা না। আর জানার আগে তো পড়া, আগে তো শব্দ শিখা, এরপরে তরজমা শিখা, এরপরে তো তাফসীর শিখা, এরপরে তো আহকাম শিখা। লেকিন আমি আছি কোন জায়গায়? বাহরাল আমার সামনেও 1 ঘন্টা সময়, আমি সব বলতে পারবো না। আমার সামনেও তো সময় 1 ঘন্টা। কাদ শব্দের অর্থ অবশ্যই। কাদ অর্থ কি? তা আফলাহা মানি সফল হয়েই গেছে, সফল হয়ে গেছে। বলেন, মাজির আগে কাদ আসলে তাহকিকের ফায়দা দেয়, মুজারের আগে কাদ আসলে তাকলিলের ফায়দা দেয়। তাহলে এখানে তরজমা কাদ আফলাহা, অবশ্যই সফল হয়েই গেছে। বলেন, আল মুমিনুন, মুমিনরা অবশ্যই সফল হয়ে গেছে। তাইলে বোঝা গেছে মুমিন মরলেও সফল, বাঁচলেও সফল। ইহুদি মরলেও ধ্বংস, বাঁচলেও ধ্বংস। আর মুমিন বাঁচলেও সফল, মরলেও সফল। বাঁচলেও সফল, মরলেও সফল। ঈমান ছাড়া আর কোনো মানুষ সফল না। বলেন, দেখতে যত সফলই দেখা যাক, এটা সফল না। এটা কি না? বলেন। 2 বছরের একটা বাচ্চার সামনে, 2 বছরের একটা বাচ্চার সামনে 2 টাকার দাম যেমন 2 কোটি টাকার দাম তেমন। কি বলছি বলেন? কিনলে
বুঝে না। কি বলেন? এটা বুঝে না। 2 টাকার দাম তেমন যেমন 2 টাকার দাম কি তেমন। দেখেন, বিশ্ব সুন্দরী যদি তাকে, সে কান্না করতেছে, বিশ্ব সুন্দরী তাকে হাতছানি দেয়, আসো আসো, সে কিন্তু আসবে না। কিন্তু ছেঁড়া ফাটা শাড়িওয়ালা, কালো রং, কুশ্রী রং, সে মালা হাতছানি দেয়, লাফায়া পড়ে। কি বিশ্ব সুন্দরী তার কাছে কত সুন্দর? কিচ্ছু না, বলেন। আর তার মা তার কাছে কতটা অসুন্দর? অনেক সুন্দর। কেন? মাঝে সে যে মাঝে চিনছে, সে মাকে চিনছে কি? আমাদের সামনে কোরআনে কারীমের আহ্বানের দাম নাই, কেন? চিনি নাই। ঠিক। বাচ্চাগুলো পাগড়ি নিয়ে গেছে, এদের দাম আমাদের কাছে নাই, আমরা চিনি নাই, আমরা বুঝি নাই। আমরা কি? আমরা বুঝি নাই। অথচ রব্বে কারীম কি বলেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই বাচ্চাদের সিনায় আমি যে কোরআন দিয়েছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, আমার ফজল আর আমার অনুগ্রহে তোমাদের সিনায় আমি যে কোরআন দিয়েছি, এটা দিয়ে তোমরা খুশি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আর জানো এটা তোমাদের সিনায় আমি কি দিয়েছি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আসমানের নিচে জমিনের উপরে যতগুলো মানুষ ছিল, যতগুলো মানুষ আছে, যতগুলো মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করতো, যে পরিমাণ সম্পদ হইতো, সকলে মিলে যদি স্বর্ণ জমা করতো, আর সকলের স্বর্ণ মিলে যদি জমিন থেকে আসমান ভরে যেত, সকলের স্বর্ণ মিলে যদি জমিন থেকে আসমান ভরে যেত, রব্বুল আলামিন বলেন, এদের সিনায় আমি যে কোরআন দিয়েছি, এই কোরআনে কারীমের দাম না না, কোরআনে কারীমের 1 পৃষ্ঠার দাম না না, কোরআনে কারীমের 1 আয়াতের দাম না না, 1 শব্দের দাম তার চেয়েও বেশি। কি দিয়ে তরজমা করবেন এটা? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউনের তরজমা কি দিয়ে করবেন? পৃথিবীর কোনো শব্দ দিয়ে তরজমা হবে না। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একটা একটা বাড়ি বানান, প্রতিটা বাড়ি যদি একটা ইট স্বর্ণের হয় আর একটা ইট হীরার হয়, প্রতিটা বাড়ি যদি জমিন থেকে আসমান হয়, প্রতিটা বাড়ির প্রস্থ যদি মাশরিক থেকে মাগরিব হয়, তল যদি জমিন থেকে আসমান হয়, প্রতিটা বাড়ির গ্যারান্টি যদি কিয়ামত পর্যন্ত হয়, কোরআন ওয়ালার 1 পৃষ্ঠার দাম তার চেয়ে বেশি। এখন আমি বুঝলাম না তো আমি বুঝলাম না দেখে কোরআনের দাম কম। বুঝেন নাই কথা? ওই বাচ্চা বুঝে না, 500 আর কি বলে $100 নোট আর 1 টাকার নোট বাচ্চা বুঝে না, এই জন্য $100 নোটের দাম কম। কথা কম। 500 রিয়ালের নোটটা আর 2 টাকার নোটটা বাচ্চা পার্থক্য বুঝে না, এই জন্য 500 রিয়ালের নোটের দাম কম। হ্যাঁ, তো বাচ্চা যে বুঝে না, হেতে অবুঝ, সে কি? এবার বলেন তো কোরআনের দাম কত? অনেক অনেক কদ্দুর। বুঝে গেছি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, কুল মা ইনদাল্লাহি খায়র, কুল মা ইনদাল্লাহি খায়র। তোমরা তোমাদের কোরআনের মোকাবেলায় আমার কাছে যা জমা করে রেখেছো, সুবহানাল্লাহ, আমার কাছে যা পাঠিয়েছ, তোমরা তোমাদের আমলের মোকাবেলা আমার কাছে যা পাঠিয়েছ, তোমরা তোমাদের ইমানের বরকতে আমার কাছে যা রেখে দিয়েছ, তোমরা তোমাদের নামাজের বরকতে আমার কাছে যা রেখে দিয়েছ, খায়রুম মিম্মা হুয়া খায়র, কুল হুয়া খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। এটা সারা দুনিয়ার সমস্ত ব্যবসা থেকে, সারা দুনিয়ার সমস্ত তামাশা থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কি হয় তাহলে কোরআনের দাম আছে না নাই বলেন? এখন কোরআন বলেছে মুফলিহুন কারা, কোরআন যেটা বলেছে সেটাই হবে। আমি বুঝি আর না বুঝি, আমি মনে বুঝাইতে পারি নাই। আমি না বুঝলে আমি 2 বছরের বাচ্চা, আমি না বুঝলে আমি কি? আচ্ছা 2 বছরের বাচ্চাকে, 3 বছরের বাচ্চাটাকে যদি বিশ্ব সুন্দরীর কামরাত পাঠাইয়া দেন, বাচ্চাটা অনেক বেশি খুশি হবে। হ্যাঁ, খুশি হবে।
কি লিগা বুঝে না? আচ্ছা, টেলিভিশনে যে এই পরিমাণ ধুমধারাক্কা ছবি চলে, গরু কোনোদিন চোখ তুলে তাকায়? কেন তাকায় না? বুঝে না। কি বুঝে না? গরু বুঝে না। তা এখন আমি বুঝলাম না, এর অর্থ কোরআন যাকে সফল বলেছেন সে সফল না। তা আমি বুঝলাম না, এর অর্থ কি? কার দোষ? আমার দোষ, আমি বুঝি নাই। কোরআন যেটা বলেছে সেটাই সঠিক। قد أفلح من تزكى قد أفلح من زكاها قد أفلح المؤمنون سبحان الله। আল্লাহ তাআলা বলেন ঈমানওয়ালারাই কামিয়াব হয়ে গেছে। কারণ কারা? কারা বলেন? কারা? আবার বলেন কারা? ঈমানওয়ালারাই কামিয়াব। বলেন ঈমানওয়ালারাই কামিয়াব। ঈমানওয়ালারাই কামিয়াব। যাদের সিনা ঈমান নাই তারা কামিয়াব না। তারা কি না? বলেন যাদের সিনা ঈমান নাই তারা কি না? কামিয়াব না। এবার আমি বললাম রব্বুল আলামিন তো ঈমান ছাড়া বলা, ওদের তো বড় বড় বাড়িও হইতে পারে, দামি দামি গাড়িও হইতে পারে, ওরা তো বড় বড় পজিশনওয়ালা হইতে পারে, বড় বড় পোস্টওয়ালা হইতে পারে। রব্বুল আলামিন বলেন তুমি কামিয়াবির সংজ্ঞা বুঝো নাই। কামিয়াবির মূল সংজ্ঞা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। কামিয়াবির সংজ্ঞা কি? যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলেন যারা জান্নাতুল ফিরদাউসের কি? তাহলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা, কামিয়াব তারা। আর কামিয়াব কারা? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা। সুবহানাল্লাহ। এজন্য আমান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অনেক বড় বক্তা তো হয়ে গেছি না? বক্তা তো অনেক বড় হয়ে গেছি। 70,000 টাকা ছাড়া নড়ি না। বক্তা তো অনেক বড় হয়ে গেছি না? এই বড় বড় ন, বড় হবে যেদিন বলবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছো, জান্নাতে ঢুকে গেছো, এদিন কামিয়াব হয়ে গেছো। এদিন কামিয়াব। বলেন বলেন এদিন কামিয়াব। সারা পৃথিবী মিল্লা কয়লাকে সোনা বললে সোনা হয় না। সারা পৃথিবী মিল্লা কয়লাকে সোনা বললে কি হয় না? বলেন স্বর্ণ স্বর্ণ হয় না। এই জন্য 70,000 হইতে পারে, 80,000 তো হইতে পারে, হইতে পারে লেনদেন আগে চুকাবেন, এটা হইতে পারে, লেকিন এটা কামিয়াব ন। কামিয়াব সেদিন যেদিন বলবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকে গেছো, সেদিন বুঝবা কামিয়াব।